আর এই পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন
ভালো মন্দ এই সকল বিষয় দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেন। এজন্য পৃথিবীর মানুষ কখনো হাসি সম্মুখীন হয়, কখনো কান্নার সম্মুখীন হয়, কখনো সুখে থাকে, কখনো দুঃখে থাকে, কখনো ভালো অবস্থায় থাকে, কখনো খারাপ অবস্থায় থাকে, কখনো সে কল্যাণ মঙ্গল লাভ করে, কখনো সে অকল্যাণ অমঙ্গল এর সম্মুখীন হয়। আর আল্লাহ তাআলা পরকালের জীবনে জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন, বেহেশতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুই সুখের জন্য, শুধুই আনন্দের জন্য, শুধুই ভালো থাকার জন্য। বেহেশতে জান্নাতে ওখানে কান্না নেই, দুঃখ নেই, কষ্ট নেই, পেরেশানি নেই, বিপদ নেই। আর আল্লাহ তাআলা দুনিয়াকে দুই রকম ইতিবাচক নেতিবাচক, ভালো এবং মন্দ দুটোটা তৈরি করেছেন। এজন্য পৃথিবীতে আমরা কখনো বিপদের সম্মুখীন হই, মুসিবতের সম্মুখীন হই। আল্লাহ বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, মুসিবত দিয়ে পরীক্ষা করেন, কষ্ট এবং দুঃখ দিয়ে পরীক্ষা করেন। কারণ দুনিয়া পরীক্ষার হল, দুনিয়া পরীক্ষার জায়গা। এজন্য দুনিয়াতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং এটা হতেই হবে। এগুলো মুসিবত, বিপদ। এই সকল বিপদ, সকল মুসিবত, সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সকল অপ্রতিকূল অবস্থা, এগুলো আসবেই, এগুলোর সম্মুখীন আমরা হবই। আর এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা এগুলো দেন, বিপদ দেন পরীক্ষার জন্য, মুসিবত দেন। তবে বিপদ কি, মুসিবত কি, সমস্যা কি? বিপদ মুসিবত এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় মনে করি যে অনেক বড় দুর্ঘটনা এটা হলো মুসিবত, অনেক বড় বিপর্যয় এটা হলো মুসিবত। না, বরং মানুষের স্বাভাবিক যেই জীবন যাপনের যে সিস্টেম, মানুষের স্বাভাবিক অবস্থা, এর বিপরীত যেটা, এটাই মুসিবত। এখন রৌদ্র হওয়ার কথা, বৃষ্টি না হওয়ার কথা, বা বৃষ্টি না হওয়ার প্রয়োজন, রোদ থাকার প্রয়োজন, এখন যদি বৃষ্টি হয় এটা মুসিবত। এখন বৃষ্টি হওয়ার প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন, এখন যদি বৃষ্টি না হয় এটা মুসিবত। মানুষের স্বাভাবিক জীবনযাপনে যে সকল জিনিস বিঘ্নতা ঘটায়, সমস্যা তৈরি করে, সেটাই মুসিবত, সেটাই বিপদ। আপনার আয়, আপনার উপার্জন যেই হিসেবে যদি পণ্য এবং খরচ তার থেকে বেশি হয়, পণ্যের মূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এবং খরচের প্রয়োজন যদি তার থেকে বেশি হয়, তাহলে এটা মুসিবত। এরকম স্বাভাবিক নিয়মের বিপরীত হওয়া, শান্তি এবং শৃঙ্খলার সাথে থাকার বিপরীত ঘটা, এটাই মুসিবত। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবকিছু হতে পারে। এই সকল মুসিবত, বিপদ এক আল্লাহ তাআলা
আমাদেরকে পরীক্ষার জন্য দেন। দ্বিতীয়ত এই সকল বিপদ এবং মুসিবত আমাদের কৃতকর্মের কারণে হয়, আমাদের আমলের ত্রুটির কারণে, আমাদের কৃত পাপ এবং গুনার কারণে, আমাদের অসৎ কর্ম, পাপের কাজ, গুনার কর্মের কারণে এই সকল বিপদ মুসিবত আসে। আমাদের কর্মের কারণে কখনো আমার সন্তান আমার অবাধ্য হয়, সন্তান পিতামাতার বাধ্য হবে, অনুগত হবে, এটা স্বাভাবিক নিয়ম। যদি বিপরীত ঘটে তাহলে এটা মুসিবত। তদ্রূপ ছোট যে বড় বড় কথা শুনবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, যদি সমাজের মধ্যে বিপরীত ঘটে এটা মুসিবত, এটা একটা মুসিবত। তদ্রূপ পৃথিবীতে মানুষের জীবনের বাঁকে বাঁকে যে সমস্যাগুলো তৈরি হয়, যে সমস্যার সম্মুখীন আমরা হই, প্রতিটা সমস্যা যেটা আমার জন্য কষ্ট এবং ক্ষতির কারণ, আমার স্বাচ্ছন্দ্য জীবনযাপনের বিপরীত, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কৃতকর্মের ফল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই যে গরম বেশি পড়তেছে, প্রচন্ড গরম পড়া, যেটা মানুষের স্বাভাবিক ধৈর্য এবং সহ্যের বাহিরে হয়, যেই গরম মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায়, মানুষের কাজকর্মের ব্যাঘাত ঘটায়, মানুষের কৃষিকাজে, ব্যবসায়িক কাজে, শ্রমিকরা শ্রমের কাজে, মজদুররা তাদের মজদুরির কাজে সমস্যার সম্মুখীন হয়, কষ্টের শিকার হয়, যেই গরম, প্রচন্ড গরম, এটা মুসিবত। এগুলো আমাদের কৃতকর্মের ফল। আমরা যদি আমাদের কর্ম এবং আমল ঠিক করে নিই, আমরা যদি আমাদের কাজগুলো ঠিক করে নিই, আল্লাহ তাআলাও আমাদের স্বাভাবিক জীবনযাপনের উপকরণগুলোকে ঠিক রাখবেন, আমাদের স্বাভাবিক জীবনযাপনের অবস্থা ভালো রাখবেন। আর আমরা যখন অবাধ্য হব, আমরা যখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করব, আমরা যখন শরীয়ত পরিপন্থীভাবে চলব, ইসলামিক জীবন আদর্শ বাদ দিয়ে যখন আমরা খেয়াল খুশি মতো অথবা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আদর্শে জীবনযাপন করব, তখন আল্লাহ তাআলা আমাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করবেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন করবেন, বিভিন্ন প্রতিকূল অবস্থা, নেতিবাচক অবস্থার সম্মুখীন আমাদেরকে করবেন। এজন্য আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, তোমরা যে মুসিবতে আক্রান্ত হও, যে বিপদেরই সম্মুখীন হও, যে সমস্যার সম্মুখীন হও, যে অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হও, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, আল্লাহর নির্দেশে ঘটা এই বিষয়গুলো, আল্লাহর ইচ্ছায় হওয়া এই মুসিবতগুলো। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। তবে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাসী, যারা প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ মুমিন, আল্লাহ বলেন ইয়াহদি কলবা, আল্লাহ তাআলা এই সকল মুসিবতে, এই সকল বিপদে, এই সকল প্রতিকূল অবস্থায়, সমস্যায়, পেরেশানিতে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথের দিশা আল্লাহ তাদেরকে দিবেন। এই সকল মুসিবত থেকে উত্তরণ, এই সকল সমস্যা থেকে মুক্তি লাভ, এই সকল পেরেশানি থেকে মুক্তি লাভ করার পথ মুমিনদেরকে আল্লাহ দেখাবেন। ইয়াহদি কলবা, আল্লাহ তাআলা এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার, এই মুসিবত থেকে মুক্তি লাভ করার, এই প্রতিকূল অবস্থা থেকে বের হয়ে আসার পথ মুমিনদেরকে আল্লাহ দেখাবেন।
তাহলে প্রতিকূল অবস্থার মুসিবতের সমস্যার মূল কারণ কি সেটা উদ্ঘাটন মুমিন করতে পারবে এবং সেই সমস্যার সমাধান করে সঠিক পথ এবং সঠিক দিশা তারা পাবে। আর যারা আল্লাহতে বিশ্বাসী নয়, প্রকৃত মুমিন নয়, অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নেই, তারা প্রকৃত সমস্যা কোথায় সেটা বুঝতে পারবে না, প্রকৃত সমস্যা কোথায় সেখানে তাদের দৃষ্টি যাবে না, বিদায় তারা এই মুসিবতে ঘুরপাক খাবে, এই প্রতিকূল অবস্থায় তারা ঘুরতে থাকবে। সেখান থেকে উত্তরণ, সেখান থেকে মুক্তি লাভের রাস্তা তারা পাবে না। আল্লাহ তাআলা মামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, আল্লাহ তাআলা মুমিনদেরকে এই সকল বিপদ মুসিবতে, এই সকল সমস্যা এবং পেরেশানিতে সবর করার, ধৈর্য ধারণ করার এবং সেখান থেকে বের হয়ে আসার, মুক্তি লাভ করার পথ পন্থা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করবেন। সুতরাং ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন হে মুমিনরা, হে ইমানদারগণ, সুতরাং তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তোমরা যদি মুসিবত থেকে, পেরেশানি থেকে, প্রতিকূল অবস্থা থেকে, দুনিয়ার অশান্তি থেকে, পেরেশানি থেকে নিজেদেরকে, নিজেদের ঈমান এবং আমলকে বাঁচাইতে চাও, তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে পথ চলো, আল্লাহ এবং তার রাসূলের আদর্শে নিজেকে পরিচালিত করো, আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এতে তোমাদের কল্যাণ, তোমাদের মঙ্গল। তোমার জীবনকে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে কাটাতে পারো, এক কথায় ইসলাম মতো জীবন যাপন করতে পারো, তুমি যদি তোমার হায়াতকে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলতে পারো, তাহলে তোমার দুনিয়ার এই জীবন সার্থক, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন তোমার সার্থক, দুনিয়ার এই অল্প সময়ের হায়াতের এই জীবনে তুমি সার্থক, সফল, তুমি কামিয়াব, সফলতা লাভ করবে। তোমার জীবনের সার্থকতা এখানেই, একজন মানুষের জীবনের সার্থকতা এখানেই, একজন মানুষের দুনিয়ার হায়াতের সার্থকতা এখানেই যে সে তার হায়াতকে আল্লাহ এবং রাসূলের আদর্শে পরিচালিত করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে জীবন কাটাবে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলবে। এটাই হলো তার জীবনের সার্থকতা, দুনিয়ার হায়াতের সার্থকতা। এছাড়া এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তুমি সফলতা লাভ করবে, দুনিয়াতেও ইজ্জত এবং সম্মানের জীবন লাভ করবে, দুনিয়াতেও প্রশান্তির জীবন লাভ করবে, এক অনাবিল সুখ এবং শান্তি তোমার হৃদয়ে, তোমার অন্তরে তুমি অনুভব করবে যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে জীবন যাপন করো। ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আল্লাহ বলেন নচেত যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো, নিজের খেয়াল খুশিমতো জীবন যাপন করো, শয়তানের দেখানো পথে জীবন যাপন করো, অথবা দুনিয়াতে শয়তানের অনুসারী যে সকল বেঈমান, কুফফার, ইহুদি, খ্রিস্টান, নাসারা রয়েছে, তাদের দেখানো পথে যদি অনুসরণ করো, চলো, শয়তানের দেখানো পথে নিজের জীবনকে চালাও, এক কথায় আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায়, নাফরমানিতে, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী ভাবে যদি জীবন যাপন করো, তাহলে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে মনে রেখো এতে কারো কোনো ক্ষতি হবে না, এতে কারো কোনো বিপদ হবে না, ক্ষতি হবে না, ক্ষতি তোমারই হবে। তোমার জীবনে তুমি ব্যর্থ হবে, তোমার এই দুনিয়ার হায়াতে তুমি নাকাম হবে, তুমি ব্যর্থ হবে এবং এর ক্ষতি তোমার হবে, নিজের পায়ে কুঠার নিজে মারবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মধ্যে দুনিয়ার জীবনের সফলতা এবং সার্থকতা, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতার মধ্যে ইসলাম
এবং শরীয়তের বিরোধীভাবে জীবন যাপন করার মধ্যে দুনিয়ার জীবনের ব্যর্থতা এবং ক্ষতি এবং পরকালীন জীবনের সেই জাহান্নামের জীবন, এতে কারো কোনো ক্ষতি হবে না। এই জন্য আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, মুখ ফিরিয়ে নাও ইসলামগত জীবন যাপন করা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাইতুম, তাহলে জেনে রাখো ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আল্লাহ বলেন তাহলে জেনে রাখো আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধু তোমাদেরকে সতর্ক করে দেওয়া, তোমাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া, সুস্পষ্টভাবে শরীয়ত এবং ইসলামের পথ কোনটা, সফলতা এবং জান্নাতের পথ কোনটা, দুনিয়ার ইজ্জত এবং সম্মান, পরকালীন সফলতা এবং জান্নাতের জীবন লাভ করার রাস্তা এবং পথ কোনটি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পথ কোনটি, এটা বলে দেওয়া, স্পষ্টভাবে সুস্পষ্টভাবে তোমাদের মাঝে প্রচার করে দেওয়া, তোমাদেরকে জানিয়ে দেওয়াই শুধু আমার রাসূলের দায়িত্ব। মানা না মানা এটা আমার রাসূলের দায়িত্ব নয়। যে মানবে দুনিয়ার জীবনে সে সফল হবে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে সে সার্থক হবে, পরকালীন জীবনে সে জান্নাতি এবং বেহেশতি হবে। আর যারা মানবে না, নিজের পায়ে যারা নিজে কুফার মারবে, দুনিয়ার জীবনের বাঁকে বাঁকে, দুনিয়ার জীবনের খণ্ডে খণ্ডে, প্রতিটা অংশে অংশে সে সমস্যার সম্মুখীন হবে, কষ্টের শিকার হবে, তার জীবনে শান্তি থাকবে না। দুনিয়ার মানুষ দেখবে সে অঢেল টাকার অঢেল ধন সম্পদের অধিকারী, অনেক বাড়ি গাড়ির অধিকারী, দুনিয়ার মানুষ দেখবে, কিন্তু আসলে সে সুখে থাকবে না, দিলের মধ্যে তার শান্তি থাকবে না, অন্তর তার প্রশান্তি লাভ করবে না। দুনিয়াতেও মানুষের নজরে সে বড় থাকবে, আসলে সে অশান্তি এবং জাহান্নামের আগুনেই দুনিয়াতে সে জ্বলবে। সে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করবে, পারিবারিক জীবনে সে অশান্তি ভোগ করবে। দুনিয়ার হায়াত দূর থেকে মানুষ তাকে খুব ভালো দেখবে, কিন্তু আসলে সে তার দিনে দিনে সে অশান্তির আগুনে জ্বলবে। আর পরকালীন জীবনের সেই জাহান্নামের আগুনে তো সে জ্বলার জন্য, তাই জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষায় থাকবে। এজন্য দুনিয়াতে আমাদের বিপদ আসবে, মুসিবত আসবে, আমাদের স্বাভাবিক চলার যে সিস্টেম, স্বাভাবিক জীবনযাপন, ভালোভাবে জীবনযাপনের মাঝে যে জিনিসগুলো ব্যাঘাত ঘটায়, সমস্যার সম্মুখীন করে, এগুলো হলো মুসিবত, এগুলো বিপদ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে বান্দাকে তার কর্মের ফল হিসাবে, কৃতকর্মের ফল হিসাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসাবে। যদি আমরা এই সকল মুসিবত থেকে বাঁচতে চাই, এই সকল বিপদ থেকে বাঁচতে চাই, তাহলে পথ একটা, পন্থা একটা, রাস্তা একটা, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণে জীবন যাপন করা। এক কথা ইসলামগত জীবন যাপন করা, নিজের ইসলামের উপর চলা, নিজের পরিবারকে ইসলামের উপর চালানো, নিজের সমাজকে ইসলামের উপর চালানো, নিজের রাষ্ট্রকে ইসলামের উপর চালানো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل لو ان عبيدي اطاعوني لاسقيتهم المطر بالليل واطلعت عليهم الشمس بالنهار ولم اسمعهم صوت الرعد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله عز وجل, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আন্না আবিদি আতাউনি, যদি আমার বান্দারা, লাউ আন্না আবিদি আতাউনি, যদি আমার বান্দারা আমার আনুগত্য করত, আমার ইবাদতের মধ্যে জীবন কাটাতো, আমার অবাধ্যতা এবং নাফরমানির মধ্যে হায়াতকে না কাটায়, লাউ আন্না আবিদি আতাউনি, যদি আমার বান্দারা আমার আনুগত্য করে, আমার দেখানো পথে জীবন যাপন করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে, দুনিয়ার হায়াতকে, দুনিয়াকে তাদের জন্য জান্নাত বানিয়ে দিব। মানে জান্নাতে যেমন মানুষের দুঃখ নেই, কষ্ট নেই, জান্নাতে যেমন মানুষ প্রতিকূল অবস্থার শিকার হবে না,
কি করলে? যদি তারা আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার আনুগত্যে দুনিয়ার জীবনকে কাটায়। লাউ আন্না আবিদি আতাউনি, যদি আমার বান্দারা আমার আনুগত্য করে, লাসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আল্লাহ বলেন যে লাসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমি তাদেরকে পানি পান করাবো, তাদের জন্য বৃষ্টি বর্ষণ করব, তাদেরকে আমি বৃষ্টি দিব, দুনিয়াকে সিক্ত করব বিল্লাইল, রাতের বেলায়। তাদের যখন প্রয়োজন তখন, যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি দিব, কখন? রাতের বেলা। যতটুকু বৃষ্টি প্রয়োজন ততটুকু। লাসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আল্লাহ বলেন তাহলে আমি তাদেরকে বৃষ্টি দিব যখন প্রয়োজন তখন, যতটুকু প্রয়োজন ততটুকু দিব। কখন? দিনের বেলায় নয়, রাতের বেলায়। রাতের বেলায় দিব যাতে তাদের কোনো কাজের বিঘ্নতা না ঘটে, কাজের মধ্যে কোনো বিঘ্নতা না হয় এবং তারা আরামের সাথে রাতের ঘুম ঘুমাতে পারে। লাসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, রাতের বেলা আমি বৃষ্টি বর্ষণ করব, বৃষ্টি দিব। ওয়া আতলা'তু আলাইহিমুশ শামসা মিন নাহার, আর দিনের বেলায় আমি তাদের উপর সূর্য উদিত করব, সূর্যের আলো দিব, রৌদ্র দিব। দিনের বেলায় বৃষ্টি হবে না, আমি আল্লাহ দিনের বেলায় বৃষ্টি দিব না। দিনের বেলায় আলো থাকবে, রোদ থাকবে, পৃথিবী আলোকিত থাকবে, মানুষের কাজে যেন বিঘ্নতা না ঘটে। আচ্ছা, দিনের বেলায় যদি টানা বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, তাহলে কৃষক কৃষিকাজ করতে পারবে? সমস্যা না। যারা রিক্সা, সিএনজি গাড়ি চালা ড্রাইভার, যারা এরা প্যাসেঞ্জার পাবে, যারা ব্যবসা বাণিজ্য করে দোকানপাট করে এরা কাস্টমার পাবে। তদ্রুপ এই দিনের বেলায় যদি টানা বৃষ্টি হয়, তাহলে স্বাভাবিক মানুষের দুনিয়ার জীবনের কাজ কারবার, নিজের রিজিকের প্রয়োজনে জীবিকা উপার্জনের পথ, তাদের জন্য সমস্যা সৃষ্টি হবে, মানুষের জন্য অনেক বড় মুসিবত হবে। এই জন্য আল্লাহ বলেন কৃষক যেন কৃষি খেতে কাজ করতে পারে, মজদুর যেন তার শ্রম দিতে পারে, হ্যাঁ, যাদের ব্যবসা বাণিজ্য করে তারা যেন কাস্টমার পায়, যাদের প্রয়োজন তারা যেন দোকান খোলা পায়। মানুষের দুনিয়াতে দিনের বেলায় যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। আল্লাহ বলেন ওয়াতলা'তু আলাইহিমুশ শামসা মিন নাহার, দিনের বেলা আমি রৌদ্র দিব, বৃষ্টি দিব না, সূর্যের আলো দিব, হ্যাঁ, মেঘ এবং ঝড় তুফানের অন্ধকারে দিব না। আর কি? আলা মুসমিউহুম সাউতার রাদি, এমনকি তাদেরকে বজ্রপাতের আওয়াজও শোনাবো না। বজ্রপাত হয়ে গতকাল রাতের যে বজ্রপাত হলো, এতে কুমিল্লা 4 জন মারা গেছে বজ্রপাতে। তো বজ্রপাতে মানুষ মারা যাওয়া তো দূরের কথা, আল্লাহ বলেন আলা মুসমিউহুম সাউতার রাদি, তাদেরকে আমি বজ্রপাতের আওয়াজও শোনাবো না, তারা বজ্রপাতের আওয়াজও শুনবে না। আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার জীবনকে এমন শান্তিময়, প্রশান্তির, নিশ্চিন্ত মনে দুনিয়ার জীবনকে তাদের জন্য আমি সাজিয়ে দিব। লাউ আন্না আবিদি আতাউনি, যদি তারা আমার আনুগত্য করে, আমার ইবাদত করে, আমার অনুসরণ, আমার প্রেরণ করা শরীয়ত এবং ধর্মের অনুসরণ করে জীবন যাপন করে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান স্থাপন করত, বিশ্বাস স্থাপন করত, পরিপূর্ণভাবে ঈমান আনত, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করে জীবন যাপন করত, তাহলে ওই জনপদবাসীদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমানের বরকতের দরজাগুলো খুলে দিতাম, জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। আসমান থেকে তাদের জন্য বরকতের ফয়সালা হতো, জমিন থেকে তাদের জন্য বরকতের ফয়সালা হতো। আসমান এবং জমিনে তাদের জন্য বরকতের সকল দরজা খুলে দিতাম। সুতরাং তাদের জন্য দুনিয়ার জীবনটা যেন জান্নাতের জীবনে রূপান্তরিত হতো, যদি তারা কি করত? আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান এবং শরীয়ত এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের সাথে দুনিয়ার জীবন অতিবাহিত করত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان قال رسول الله صلى الله عليه وسلم إذا كان وراءكم خياركم إذا كان وراءكم خياركم وأغنياؤكم سمعاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার পরিবেশ যখন এমন থাকবে যে উমারাউকুম খিয়ারুকুম তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় যারা এমপি মন্ত্রী যারা উপরের পর্যায়ে যাদের কথায় দেশ চলে দেশের জনগণ চলে এই সকল নেতৃস্থানীয় মানুষরা যদি খিয়ারুকুম সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয় সাধারণ মানুষের তুলনায় জনগণের তুলনায় তারা যদি বেশি দিনদার হয় বেশি খোদাভীরু হয় বেশি নেক আমল করেওয়ালা হয় সৎকর্ম পরায়ণ হয় ওয়া আগনিয়াউকুম সুবহানাকুম আর তোমাদের মধ্যে যারা বেশি ধনী তারা যদি বেশি দানবীর হয় বেশি দান সত্যকারী হয় ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম আর তোমাদের কাজগুলো যদি পরস্পর পরামর্শের ভিত্তিতে হয় পারিবারিক কাজ সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ যদি পরামর্শের ভিত্তিতে যদি পরিচালিত হয় তো আল্লাহ রাসূল বলেন এই তিনটা কাজ যদি হয় তোমাদের নেতৃস্থানীয় যাদের কথায় দেশ এবং জনগণ চলে তারা যদি সবার থেকে বেশি দিনদার এবং মুত্তাকি হয় এবং যারা ধনী তারা যদি দানবীর হয় আর তোমাদের কাজগুলো যদি পরস্পর পরামর্শের ভিত্তিতে হয় আল্লাহ রাসূল বলেন ফাযাহুল আরদি খায়রুম মিন বাতনিহা তাহলে দুনিয়ার ভূমিষ্ঠে থাকা দুনিয়ার জমিনের উপরে থাকা মানে দুনিয়ার জীবনে থাকা এটা জমিনের নিচে যাওয়া থেকে উত্তম অর্থাৎ জীবিত থাকা মৃত্যুবরণ করা থেকে উত্তম তখন বেঁচে থাকাটা তার জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক কেননা বেঁচে থাকলে সে জান্নাতের মর্যাদা অভিষেক করতে পারবে নেক আমল বেশি হবে জান্নাতের মর্যাদা বাড়তে থাকবে আর আল্লাহ রাসূল বলেন ওয়া ইযা কানা ওয়ারাকুম শিরারুকুম আর যাদের কথায় দেশ এবং জনগণ চলে ওই সকল লোকেরা যদি অন্য সাধারণ মানুষ থেকে যদি বেশি বদতর হয় গুনাহগার হয় নাফরমান হয় নেতৃস্থানীয়রা যদি যাদেরকে নেতৃত্ব দেয় তাদের থেকে যদি গুনাহগার হয় নিকৃষ্ট হয় খারাপ হয় পাপী হয় আর ওয়াগনিয়াউকুম বুখালাকুম আর তোমাদের মধ্যে যারা বেশি ধনী এরা যদি বখিল হয় কৃপণ হয় আর শরীয়তের নির্ধারিত যাকাত এবং দান সদকা যদি তারা না করে আর ওয়ামুরুকুম ইলা নিসাইকুম আর তোমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কাজগুলো যদি এগুলো যদি নারীদেরকে দেওয়া হয় নারীদের দায়িত্বে থাকে ওয়ামুরুকুম ইলা নিসাইকুম আর তোমাদের সকল সেক্টরের কাজ এগুলো যদি নারীদের কাছে অর্পিত থাকে নারীদের সিদ্ধান্তে বাস্তবায়িত হয় তো আল্লাহ রাসূল বলেন ফাবাতুল আরদি খায়রুম মিন যহরিহা তাহলে জমিনের উপরে থাকা থেকে জমিনের নিচে চলে যাওয়া ভালো মানে দুনিয়াতে বেঁচে থাকা থেকে মৃত্যুবরণ করা ভালো কারণ তখনকার সময়ে মানুষ এত বেশি ফিতনার মধ্যে থাকবে এত বেশি সমস্যার মধ্যে থাকবে এত বেশি ফিতনা হবে যে ঈমান আমল নিয়ে চলা অনেক বড় দুষ্কর হয়ে যাবে কারণ দুনিয়াতে যতক্ষণ থাকবে তত বেশি পাপ হতে থাকবে যত বেশি থাকবে তত বেশি পাপ হবে তখন দুনিয়া থেকে চলে যাওয়া জীবন বেঁচে থাকা থেকে মৃত্যুবরণ করা তার জন্য করলাম এজন্য আমরা আমাদের জমানার হালত মিলাই আমাদের দুনিয়ার পরিস্থিতি মিলাই যে এখন আমরা কোন হালতে আছি কোন জমানায় আছি এগুলো তো সাধারণ মুসিবত আরো খুব বড় মুসিবত হওয়ার কথা জুনায়েদ বাগদাদি একটা কথা বলে শেষ করছি হযরত জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি কোথাও যাচ্ছিলেন যে যাওয়ার পথে এই উপরের থেকে এই যে ছাই আছে না ছাই মানে রান্না বান্না করার পরে যে ময়লা আবর্জনা হয় ছাই এবং ময়লা আবর্জনা এক মহিলা নিক্ষেপ করলো বাহিরে আর তিনি পথে যাচ্ছিলেন তিনার মাথার উপরে এসে এই ময়লাগুলো আবর্জনাগুলো পড়লো জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ শ্রেষ্ঠ বুজুর্গ ওই সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ অনেক বেশি সম্মানী মানুষ তো তিনি যাচ্ছিলেন তিনার মাথার উপরে এসে যখন পড়লো আমরা হলে কি করতাম শক্তি থাকলে মারা শুরু করতাম ওই পরিমাণ শক্তি না থাকলে গালি গালা শুরু করতাম এতটুকু যদি না থাকতো মানে চোখ বড় বড় করে তার দিকে তাকাইতাম রাগ গোসা প্রকাশ করতাম কিন্তু জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ মাথার উপর পড়ার পরে তিনি কে ফেলছেন তার দিকেও তাকাননি পিছনের দিকেও তাকাননি তিনি মাথার উপর পড়ার পরে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ এই জন্য বললেন যে পরিমাণ আল্লাহ গুনাহ করেছি
যে পরিমাণ পাপ করেছি, যে পরিমাণ গুনাহ আমি করেছি, আল্লাহ সাই করেছে, ময়লা মাথায় পড়েছে, এটা তো সাধারণ। আমার উপর যে আযাব এবং গজব হওয়ার কথা ছিল, আপনার আযাব এবং গজব আমার উপর করার কথা ছিল আমার পাপের কারণে, কিন্তু সেটা তো করেননি। আল্লাহ মাত্র সামান্য ছাই এবং ময়লা মাথায় পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় বিপদ থেকে বাঁচাইছে, আমাকে আযাব এবং গজব থেকে বাঁচাইছে। তাদের চিন্তা চেতনা ছিল এমন, আর আমরা বিপদে পড়লে মনে করি ওই এত গুনাহ তো করি না, আমি এত মুসিবতে গেল, কি এমন পাপ করেছি, এত গুনাহ কি করেছি, আমার এত মুসিবত কেন, এত সমস্যা কেন? এই জন্য ভাই, আমাদের প্রতিটা কর্ম, প্রতিটা পাপের কারণে, প্রতিটা গুনাহের কারণে আমাদের উপর আযাব এবং গজব আসার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা ছোটখাটো মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন, পরীক্ষা করেন, আর বড় আযাব, বড় শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে পরকালে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমলে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত